নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ বলে মানা হয়। এমনকি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস। তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস হলো সবথেকে পবিত্র মাস। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য আরও অনেক বেশি। শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়। প্রসঙ্গত ভগবান শিবের প্রিয় রং সবুজ, তাই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙেরই পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায়। তবে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলংকার পরিধান করার পিছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা। বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতির লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিরও দেবাদিদেব খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতির সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য ভগবান শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ রঙের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করে থাকে মেয়েরা। তাছাড়াও বাস্তুমতে সবুজ রং প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে। তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অশান্তি হলে ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুদের এবং পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দিন।